আচ্ছা, বেশ, আজকে যেটা পড়বো সেটা হচ্ছে যে একটা প্রোগ্রাম দেখবো প্রথমে, সেটা হচ্ছে ফিবোনাসি সিরিজ। এটা দেখিয়ে দিয়ে তারপরে আমি কিছু অন্য যাবো, তারপর নামপায়ে ঢুকবো। আচ্ছা, তো ফিবোনাসি সিরিজ জিনিসটা কি এটাকে বুঝতে হবে। সেটা হচ্ছে ফিবোনাসি হচ্ছে এমন একটা সিরিজ, যে সিরিজটা প্রথম সংখ্যাটা হচ্ছে জিরো, প্রথম সংখ্যাটা হচ্ছে জিরো, তারপর সংখ্যাটা হচ্ছে এক, এই দুটো ফিক্সড, জিরো আর একটা ফিক্সড। তারপরে কি হয়, জিরোর সঙ্গে এক যোগ করব, কত হবে এক, এখানে লিখলাম। তারপরে একের সঙ্গে এক যোগ করব দুই, দুইয়ের সঙ্গে এক যোগ করব তিন, তিনের সঙ্গে দুই যোগ করব পাঁচ, পাঁচের সঙ্গে তিন যোগ করব আট, আটের সঙ্গে পাঁচ যোগ করব তেরো, তেরোর সঙ্গে আট যোগ করব একুশ, অ্যান্ড সো অন। এই সিরিজটার আমাকে প্রোগ্রাম লিখতে হবে, এটা বলা হয় ফিবোনাসি সিরিজ। একটা বি হয়, ভুল হয়েছে, একটা বি হবে, ফিবোনাসি দুটো সি হবে, NACCI, ফিবোনাসি সিরিজ। তার মানে আমার প্রথম দুটো সংখ্যা ফিক্সড, জিরো আর ওয়ানটা ফিক্সড। তাহলে আমি কীভাবে প্রোগ্রাম লিখলে আমার এই জিনিসটা কাজ করতে পারে। তাহলে প্রথমে আমাকে জানতে হবে যে আমি কত দূর লিখতে চাই সিরিজটা। ঠিক আছে, ধরো আমি বললাম আমি 4 ঘর লিখবো, তাহলে আমার কী কী প্রিন্ট করবে, 0 1 1 2, এই 4টে সংখ্যা প্রিন্ট করবে। আমি যদি 5টা চাই তাহলে 3 পদে প্রিন্ট করবে, যদি 10টা চাই তাহলে 10টা প্রিন্ট করবে। অর্থাৎ আমি প্রথমে জানতে চাইবো যে কতগুলো নাম্বারের আমি প্রিন্ট চাইছি, এটা জানতে চাইছি। তো প্রথমে আমি লিখবো যে একদম প্রোগ্রামে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে একটা কথা, এটা সেকেন্ড কথা হচ্ছে, যদি কেউ এনটাকে জিরো বলে, অর্থাৎ বললো যে 0 নম্বর সংখ্যাটা কত, এন ইকুয়াল টু 0 বললো, তাহলে কি, তাহলে শুধু এটাই প্রিন্ট করবে। যদি বলি এন ইকুয়াল টু 1, তাহলে শুধু 0 আর 1টাকে প্রিন্ট করে দেবে। অর্থাৎ অর্থাৎ প্রথম দুটো সংখ্যা নিয়ে আমি কিছু করতে পারছি না, প্রথম দুটো সংখ্যা ফিক্স থাকবে। লাগে আমি একটা জেনারেল করে লিখি, পরে আমি একটু মডিফাই করবো প্রোগ্রামটাকে। প্রথমে আগে আগে দেখি সিরিজটা আসছে কিনা দেখি। প্রথম হচ্ছে আইডি খুললাম, নিউ ফাইলে গেলাম, প্রথমে যেমন করে বলি হ্যাশট্যাগ ফিবোনাসি ফিবোনাসি সিরিজ, হ্যাশট্যাগ কোডার, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমে কি চাবো, ইন্টিজার চাবো, তাহলে এন ইকুয়ালস টু ইন্টিজার, কারণ এটাতে ফ্লোট তো হবে না, ইনপুট এখানে লেখাটা লিখবো। আচ্ছা, এন্টার না করে লিখি হাউ মেনি নাম্বারস, how many numbers are you want to show Fibonacci series। ঠিক আছে, এবারে প্রথম সংখ্যাটা কি আমার, ধরলাম এটা 0, প্রথমটা তো কিছু করার নেই, বিটা হচ্ছে 1, এই দুটো সংখ্যা ফিক্সড, সিরিজের প্রথম দুটো ফিক্সড। এবারে এটা ফলো চালাবো, ফর আই ইন রেঞ্জ
তাহলে আমি যদি 0 থেকে চালাই অসুবিধা নেই, 0, n, কারণ আমি n পর্যন্ত যেতে চাইছি সিরিজটা, কোলন দিলাম। এবার আমি একটা তৃতীয় ভেরিয়েবল নিয়ে আসি c, আমি দেখাচ্ছি কেন। c ইকুয়ালস টু a, c করছে কেন, তাহলে আমি প্রথমে সিটাকে এ করে দিলাম, অর্থাৎ আমি প্রথম ডেটাটাকে আমি 0 ভরে দিলাম। সি ইকুয়াল টু এখন সিতে কত 0, আর এ কত, এটা হয়ে গেল বি। তাহলে দেখো খেয়াল করে দেখো আমি কি করলাম, দেখো এটাকে বুঝতে ভালো করে। আমার ছিল হচ্ছে এ ইকুয়ালস টু 0, বি ইকুয়ালস টু 1। আমি লুপটা চালিয়েছি 0 থেকে n পর্যন্ত, ফর লুপ চালিয়েছি একদম এটা পর্যন্ত। দেখে বললাম সি ইকুয়ালস টু এ, তার মানে সি কত 0, আর বললাম এ ইকুয়ালস টু বি, তার মানে এ ইকুয়ালস টু বি, মানে এ কত হয়ে গেল 1। তাহলে এখন যদি আমি বলি যে বি ইকুয়ালস টু সি প্লাস বি, এটা কি দেখো সি কত 0 প্লাস 1, তার মানে 1 হয়ে গেল। লুপটা আবার ঘুরবে, n পর্যন্ত যাবে, মানে একটা কম যাবে। আচ্ছা তাহলে দেখো আমি n তো বলেছি 4 বলেছি, তাহলে আমি n ইকুয়াল টু 4 বলেছি। আমি যদি 0 থেকে নিয়েছি তার মানে nটা কিন্তু 4 পর্যন্ত যাবে। আমি যদি বলছি একটা কম যায়, সেটা 1 থেকে নিলে 1, n নিলে ও n-1 যেত। আমি যদি 0 থেকে নিচ্ছি তাহলে n-1 যাচ্ছে, কিন্তু 0টা আছে বলে ওটা আবার nই হয়ে যাচ্ছে, অসুবিধা নেই। বেশ 0 থেকে 4 পর্যন্ত যাবে। তাহলে এই অবস্থায় এখন সি কত 0, এ হচ্ছে 1, বি কত 1 হয়ে গেল। তাহলে আবার বলছে সি ইকুয়ালস টু এ, তাহলে আবার দেখো তাহলে এখন সি ইকুয়ালস টু এ, মানে সি কত এখন 1, কারণ এ তো এখন 1 আছে। আচ্ছা এ ইকুয়ালস টু বি, তাহলে বি কত, বিও 1, তার মানে এ কত হয়ে গেল, এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু 1 হয়ে গেল। এবার হচ্ছে বি ইকুয়ালস টু সি প্লাস বি, তাহলে বি ইকুয়ালস টু সি প্লাস বি, তার মানে সি কত 1, বি কত 1, তারপর 2। তাহলে প্রথমটা হচ্ছে 0, তারপরটা 1, তারপরে 2, 2 এসছে। তারপর 2 এর সঙ্গে আবার 1 যোগ করবে 3, তারপর 3 এর সঙ্গে 2 যোগ করবে 5, দুটো কথা করবে যতক্ষণ সময় চলতে থাকবে। দেখা যাক করছে কিনা। স্যার a ইকুয়ালস টু b করার সময় তো b এর মানও 0 হয়ে যেতে পারতো। a ইকুয়ালস টু a ইকুয়ালস টু b করে আপনি a এর মান 1 করলেন, তাহলে a ইকুয়ালস টু b করে b এর মানও তো 0 হয়ে যেত। না না না, আমি করি একটা, হ্যাঁ ঠিকই হতে পারতো। আমি বলছি আমি এটাকে প্রিন্ট করাবো, বলছি এখানে একটা লাইন লিখে দেবো যে তাহলে প্রিন্ট করে দাও, প্রিন্ট এটাকে প্রিন্ট করো। প্রথমে এটাকে প্রিন্ট করে দিলাম, তাহলে এ প্রিন্ট হয়ে কত, এ কত হয়ে গেল তাহলে এখন 0, তারপরে সি ইকুয়াল টু এ, তার মানে সি কত 0, আর এ ইকুয়ালস টু বি, তুমি বলছো যে এটা তো 0 আছে তাই বলছো তো, না এই বলছি মানে কথা, এখানে তো অলরেডি তো এ একবার প্রিন্ট হয়ে গেছে, এ তো এখন সিতে ঢুকে গেছে। এখন বি এর ডেটা এতে আসবে, সবসময় আমরা ডান দিক থেকে বাঁ দিকটা নিই। এ থেকে সি ইস টু, মানে এ ডেটা সিতে যাবে, বি এর ডেটা এতে যাবে। এ ডেটা বিতে যাচ্ছে না, এ ডেটা সিতে আসছে, আর এই কাছে বি এর ডেটা এতে আসছে। দেখা যাক কি আসছে, ঠিক আছে কি আসছে বের বি ইকুয়ালস টু সি প্লাস বি, বি ইকুয়ালস টু সি প্লাস বি। দেখি কি আছে, রানে গেলাম, রান মডিউল, ওকে পাইথন ফিবোনাসি, এফ আই পি ও এন এ সি সি আই, ফিবোনাসি। এটা 1 নাম্বার ভাবে লিখছি, 1 দিয়ে লিখলাম, সেভ। কত লিখুন দিলে, 4টে দিলাম, 5 দিলাম, 0 1 1 2 3 এসছে, 0 1 1 2 3। এটা বাড়াই সংখ্যাটাকে, রানে যাই, 10 দিয়ে দিই, 2 3 3 দিয়ে 5 5 দিয়ে 8 8 5 13 13 21 34। এটা লম্বালম্বি প্রিন্ট করছি, দুই সহজ নয়। প্রিন্টটাকে আমি পাশাপাশি করবো, তাহলে আগে দেখেছি আমি এন্ড ইকুয়ালস টু
কিন্তু এই প্রোগ্রামে অনেক জায়গায় ত্রুটি আছে। কি ত্রুটি আছে? আমি যদি এখানে n ইকুয়াল টু 0 বলে দিই, দিচ্ছে না কিছু, কেন দিচ্ছে না? দেখা দিচ্ছিল, প্রোগ্রামটা পুরোপুরি ঠিক হয়নি, মানে আর একটু মডিফাই করতে হবে। যদি 1 বলে দিই তাহলে 0 দিচ্ছে, অর্থাৎ 0 বললে যে কিছু দেবে না সংখ্যাটা, 0 বলে তো কিছু আমি তো কিছু চাইছি না, কিছু দেওয়া উচিত নয়, ঠিকই আছে, কিছু আমাকে দেখাতে হবে কিছু দিচ্ছেন, তার মানে এখানে কিছু লজিক ঢোকাতে হবে। তার মানে এখানে আমি একটু মডিফাই করে প্রোগ্রামটাকে লিখবো, এটা একটু মডিফাই করব। কি করব না, আমি সিরিজটাকে ডিফাইন করে করে লিখবো। প্রথমে হলো n ইকুয়াল টু ইন্টিজার এন্টার দ্য নাম্বার, এটা হলো। আচ্ছা, এবার আমি এটাকেও ডিফাইন করে নেবো, a ইকুয়ালস টু, আমি চাইছি যে প্রথম সংখ্যাটা যে আমি 0ই নেবো তার তো ঠিক নেই, আমি চাই ধর এখান থেকে শুরু করতে চাই সিরিজটা, আমি বললাম 3 থেকে সিরিজটা শুরু করো, 3 থেকে শুরু করো, 3 থেকে 10 করতে নাও, 10টা বানাও, তাহলে 3 5 8 13 21 কত যাবে। অর্থাৎ আমি স্টার্টিংটা কোত্থেকে দেবো এবং ফাইনালটা কোথায় গিয়ে থামবো সেটাও আমি ডিফাইন করে দিচ্ছি। বেশ, দেখো কি করছি আমি, তাহলে আমি বললাম a ইকুয়ালস টু, বললাম ইন্টিজার ইনপুট enter the first element in series, ওই সিরিজের প্রথম এলিমেন্টটাকে আমি চাইছি। b কে ডিফাইন করছি আমি ইন্টিজার ইনপুট enter the second element in series, ঠিক আছে। তাহলে আমার a আর 0টা আমি অলরেডি আমি ডেটার মধ্যে চেয়ে ফেলেছি, প্রথম কাজ কমপ্লিট। এইবার আমি একটা ফাংশন ডিফাইন করছি আমার মতো করে, নিজের মতো করে শুরু করছি, যে ডিফাইন ফিবোনাসি, এটাকে দিয়ে দাও সিরিজ, কিছু করে দাও একটা ফিবোনাসি সিরিজ x, y, এটা দিয়ে আমি ডিফাইন করছি ফাংশনটাকে। কত রকম মডিফাই করা দেখো, যদি আমি বলি যে ইফ n ইকুয়ালস টু 0 পুট করি, যদি আমি n ইকুয়ালস টু 0 পুট করি, তাহলে আমার কি বলবে, ও বলবে প্রিন্ট করে দাও 0 প্রিন্ট করে দাও। এলস ইফ যদি আমি n ইকুয়ালস টু 1 দিই, তাহলে প্রিন্ট করো এক্সটা কি, আমি x দিয়ে ফাংশনটাকে ডিফাইন করেছি, তার মানে এক্সটাকে আমি যদি স্টার্টিং একটাই চাই, তাহলে আমি যেটাকে a বলবো সেটাই আমার x এ যাবে অ্যাকচুয়ালি, কারণ আমি পরে x আর y এর জায়গায় a আর b কে ভরে দেবো। তার মানে x n যদি 1 চাই তাহলে প্রিন্ট করবে x, আমি সবটা চালিয়ে দেখালে বুঝতে পারবে কেন হচ্ছে ওটা কি। আদারওয়াইজ কি করবে, এলস প্রিন্ট করবে x কে প্রিন্ট করবে y কে প্রিন্ট করবে, অর্থাৎ ফার্স্ট এলিমেন্ট সেকেন্ড দুটো তো প্রিন্ট করছেই। তারপর কি করব, ওই লুপটা চালাবো। লুপটা কি হবে, ফর i ইন রেঞ্জ, কোত্থেকে নেব, আমি অলরেডি দুটোকে প্রিন্ট করে ফেলেছি, x আর y কে প্রিন্ট করে ফেলেছি, ঠিক আছে, এটা বুঝে দিচ্ছি, এটা আমি x আর y কে প্রিন্ট করে ফেলেছি, তাহলে আমি দুটো করে ফেলেছি, 2 থেকে স্টার্ট করছি, 2, n, আগে লিখে নিই, বলবো বোঝাবো, ইকুয়ালস টু সাম কত, ইকুয়ালস টু ওই দুটো যোগফল, তার মানে x প্লাস y। এবারে বললাম এটাকেই প্রিন্ট করো, প্রিন্ট সাম, তাহলে আমি কি প্রিন্ট করলাম, প্রথমে করেছি x আর y কে প্রিন্ট করেছি, x আর y মানে a আর b অ্যাকচুয়ালি প্রিন্ট হয়ে গেছে, প্রথম সংখ্যা সেকেন্ড সংখ্যা প্রিন্ট হয়ে গেছে, তারপরে বলছি প্রথম আর দ্বিতীয়কে যোগ করো, সেটাকে প্রিন্ট করো,
হয়ে গেল। এইবারে কি করবো, এবারে ওইটাই আমার হয়ে যাবে এক্স ইকুয়ালস টু ওয়াই আর ওয়াই ইকুয়ালস টু সাম। পরের দানে এটা ঘুরবে, এই লুপটাই চলতে থাকবে। এই যদি চলে দেখা যাক কি আসছে। এটা দেখো, রান মডিউল, ওকে করলাম। আচ্ছা, হাউ মেনি নাম্বার ইউ ওয়ান্ট টু প্রিন্ট, ধরলাম আমি 5টা প্রিন্ট করতে চাই সংখ্যা। এটা দ্য ফার্স্ট এলিমেন্ট, আমি 0 দিলাম। এটা দ্য সেকেন্ড এলিমেন্ট, আমি 1 দিলাম। এটা দিলাম, কেন দিচ্ছি না, ঠিক তার কারণ হচ্ছে আমি এক্স আর ওয়াইটাকে এ আর বি দিয়ে এখনো পাস করাতেই পারিনি। তারপরে এখানে লিখে রাখি, নিচে লিখে রাখি ফিবোনাসি, এটাকে পাস করানো হয়নি, ফিবোনাসি আন্ডারস্কোর সিরিজ এ কমা বি, এক্স আর ওয়াই এর জায়গায় আমি এ আর বিকে ধরে দিলাম। এবার রান করাই, এবার রান করবে। 5 দিলাম, 0 দিলাম, 1 দিলাম, দেখো 0 1 1 1 2 3। ঠিক আছে, দেখা যাক, মডিফাই করে একটু। রানে গেলাম, রান মডিউল গেলাম, আবার চালাও। তাহলে আমি 10টা সংখ্যা প্রিন্ট করব, কিন্তু শুরুটা করবো 3 থেকে। 3, তাহলে পরেরটা কি হবে, প্রথমে যদি 3 হয় তাহলে সেকেন্ডটা কি হবে, 5 হতে হবে। তাহলে পরেরটা কি হবে, 8 দিয়ে শুরু হবে, 3 5 8 দিয়ে শুরু হবে। দেখো 3 5 8 দিয়ে শুরু হলো, তারপর তো 10টা প্রিন্ট করে দিয়েছে। তারপরে এটা হচ্ছে আরো জেনারেল প্রোগ্রাম, যে আমি যে কোনো জায়গা থেকে ফ্রি স্টেজ স্টার্ট করতে পারি। আমি যেটা প্রথম প্রোগ্রাম করেছি সেটা আমার 0 আর 1 স্টার্টই হচ্ছিল না, অটোমেটিক 0 স্টার্ট করছিল। কিন্তু আমি যদি 0 1 স্টার্ট না করে আমি যদি বলি যে আমি 11 থেকে দেখবো ফ্রিকোয়েন্সি কত আছে, প্রথম তো 11 দিলাম বা কিছু দিলাম, 13 থেকে যে সিরিজ শুরু হয় 8 বা 13 থেকে শুরু করলাম, পরপর থেকে যাবো। তার মানে এটা হচ্ছে আরো জেনারেল একটা প্রোগ্রাম। এবারে দেখো, আমি যদি বলি যে n ইকুয়ালটা আমি বললাম 0 বললাম, 0 প্রথম সিরিজটা আমি 0ই বললাম, পরটা 1ই বললাম, দেখো কি হবে, 0 একটাই প্রিন্ট করছে। ঠিক আছে, এটাকে আরো করা যায়। যদি আমি -1 বলতাম এনটাকে, আমি তো এন তো কিছু বলিনি, এন যে আমাকে প্লাসই তার তো বলা নেই, আমি যদি এনটাকে বলি -1, আর তো কিছু করতে পারবো, এটা আটকে থেকে যাবে, প্রোগ্রামটা কিছুই দিচ্ছে না, ভুল দিচ্ছে। মাইনাস তো দেওয়ার কথা নয়। তার মানে এখানে আমাকে আরেকটা দিতে হতো, যে যদি আমি চেক করব এনটা যদি লেস দ্যান 0 হয় তাহলে প্রিন্ট করো ইনকারেক্ট ইনপুট, এটাও ঢুকিয়ে দিতে পারে এখানে। তার মানে এখানে একটা দিতে পারি, এইখানে একটা করে দাও, ইফ n লেস দ্যান 0 যদি হয় তাহলে প্রিন্ট করো ইনকারেক্ট ইনপুট, এটা প্রিন্ট করে দেবে। আদারওয়াইজ কি করবে, এটা এলস করতে হবে, এলস ইফ এটা হবে। দেখো এবারে আরো মডিফাই করো, এটা প্রোগ্রাম যত মডিফাই করো তত ভালো আর কি। আমি ধরো প্রথমে যদি 3 দিলাম, 0 দিলাম, 1 দিলাম, 0 1 1 প্রিন্ট করে দিল। এবারে বললাম যে এনটাকে আমি 0 দিলাম, 1 দিলাম, if n less than 0, print incorrect input, হচ্ছে না কেন, ঢুকছে এখন। ফিবোনাসি যদি আমি n করি,
ও n লেস দেন 0 বলেছি তো, আমি তো ভুলই করেছি তো, লেস দেন 0 -1 দিয়েছিলাম, সরি -1 লেস দেন তো 0 আর 1 দিলাম, ইনকারেক্ট ইনপুট ঠিকই ছিল। আমি ইকুয়ালিটি যদি করি, ইকুয়ালিটি যদি প্রিন্টটা 0 করতে বলেছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার মডিফাইড প্রোগ্রামটা, সব আছে। -1 দিলে হবে না, -1 দিলে হবে না, যে কোনো জায়গাতে স্টার্ট করতে পারবো, যে কোনো সংখ্যায় বের করতে পারবো। এটা হলো ফিবোনাচি সিরিজের প্রথম একটা পার্ট। ঠিক আছে, আচ্ছা এবারে তোমাকে বলতাম এটাকে একটু মডিফাই করো, অন্য প্রোগ্রাম করো একটা। ধরো তুমি একটা সিরিজ চাইছো না, সিরিজ চাইছি না আমি, আমি জানি কি আমি 0 থেকে স্টার্ট করব, 0 1 1 2 3 5 8 7। তোমাকে বললাম যে এই একটা সিরিজের ফিবোনাচি সিরিজের 10 নাম্বার এলিমেন্ট, 4 নাম্বার এলিমেন্টটা কত কত আছে, 1 2 3 4, এটা 4 নাম্বার এলিমেন্ট, তার মানে 2টা প্রিন্ট করবে। অর্থাৎ আমি সিরিজ চাইছি না, সিরিজের একটা পার্টিকুলার নাম্বারের ডেটাটাকে চাইছি। 6 নাম্বার এটা কত বলে উত্তর দেবে 5, তাহলে একটাই সিরিজটা প্রিন্ট করবে, শুধু একটা ভ্যালু প্রিন্ট করে দেবে যে আমি কত নাম্বার ডেটা চাইছি, সেটার রেসপেক্টে সিরিজটা ডেটা কত আছে। এটা করতে বলি, তাহলে কি করবে, একটু বুদ্ধি খাটাও দেখি। ভাবো একটু কি করবে বলো। কোনো আইডিয়া আসছে? স্যার বলছি যে এগুলো সব করার পর আবার আর একটা লিখতে হবে যে যেমন ডি ইকুয়ালস টু আইএনটি, আবার ইনপুট দিয়ে এন্টার দা ভ্যালিউ দিয়ে যদি আমি 5 নাম্বারে কোন এলিমেন্টটা আছে সেই 5 নাম্বারটা দিয়ে সার্চ করি তাহলে। সার্চ, সেই সার্চটা করবো কি করে, এটা প্রশ্নটা কি, আমি সার্চটাকে খুঁজবো কি করে। ঠিকই বলেছো, মানে লজিকটা ঠিকই আছে, কিন্তু খুঁজে বার মানে প্রোগ্রামটাকে লিখবো কি হবে, তাহলে কিভাবে লিখলাম এটা খুঁজে পাবো আর কি। তার মানে আমার সিরিজটা চাইছি না, তাই তো। আমি যদি সিরিজটা না চাই তাহলে আমার কি বাদ যাবে, দেখো আমি এটা করব না, এই যে প্রিন্ট সাম অফ এক্স প্লাস ওয়াইটা করার দরকার নেই। আমি এখানে চেঞ্জ করি একটা, ধরো এটাকে বললাম, এটাকে করলাম 1, n করলাম, ঠিক আছে, n, 1 করলাম, সাম ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই করলাম, এইটাকে প্রিন্ট করাবো না, এই প্রিন্টটাকে বাদ দিয়ে দেবো, এই প্রিন্টটাকে আমি বাদ দিয়ে দেবো, সিরিজটা চাইছি না, তাহলে আমার এক্স প্লাস ওয়াই প্রিন্টটা দরকার নেই। দিয়ে বললাম এক্স ইকুয়ালস টু ওয়াই আর ওয়াই ইকুয়ালস টু সাম, এটা করে রাখলাম। এইবারে আমি যদি এক্স আর ওয়াই দিয়ে না লিখে, আসলে দেখি কি আসছে, এটা 5 দিলাম, 5 দিলাম,
0 দিলাম, 1 দিলাম, শুধু 0 1টাকে প্রিন্ট করছে, তাই তো? আচ্ছা আচ্ছা, এখান থেকে হবে না, আমি নতুন করে লিখে করি, গন্ডগোল হয়ে যাবে। যেমন তো থাকে, এটাকে ডিস্টার্ব করে লাভ নেই, যেমন থাকে এটা, নতুন ফাইল ক্লিয়ারটা জাস্ট এমনি লিখে যাচ্ছে, আমি অত ডেটা এই ভিগুলো অত রিফাইন করছি, জাস্ট আমি এ আর একে 0 বি ধরে করে যাচ্ছি আগে, পরে ওটাকে মডিফাই করে দেবো। ডিফাইন ওগুলো আগে লিখে নেবে, ডেট ফেটগুলো ওগুলো লিখছি না। ফিবোনাসি এখানে একটা ভ্যালু দিয়ে করবো, কারণ আমি একটা ডেটা চাই, আমি পুরো সিরিজ চাই না, শুধু এন দিয়ে করবো। ডিফাইন ফিবোনাসি এন, ওটা দিলাম। a equals to 0, b equals to 1 তো দিয়ে রাখলাম। if এখান থেকে হবে, if n less than 0 যদি হয় তাহলে প্রিন্ট করো, প্রিন্ট করবে ওই যেটা করেছিলাম, invalid input হচ্ছে। else if যদি nটা equals to 0 হয় তাহলে জিরোতেই থাকবে, রিটার্ন করো 0 বা প্রিন্ট করো 0, যেটা খুশি। রিটার্ন 0 যা, প্রিন্ট 0 তাই, একই ব্যাপার আর কি, 0 রিটার্ন 0 হলো। আদারওয়াইজ আবার else if যদি n equals to 1 দিই তাহলে রিটার্ন করো, কোথায় করবো বলতো, n যদি 1 দিই তার মানে আমার প্রথম সংখ্যাটা হচ্ছে 0 নাম্বার ইনপুট, আগে বলেছি এটা 0 নাম্বার ইনপুট, তার মানে এটা একটা কম হবে, কিন্তু মাথায় রাখবো এটা। তার মানে আমি যদি তার মানে এটা হচ্ছে 0 নাম্বার পজিশন, আগেই বলেছি পাইথনের, এটা 1 নাম্বার পজিশন, এটা 2 নাম্বার পজিশন, এটা 3 নাম্বার পজিশন। তার মানে 3 নাম্বার পজিশন দিলে আমাকে দেবে 2, 4 নাম্বার নয়। তাহলে আমি যদি 0 নাম্বার চাই বা যদি 1 নাম্বার চাই, 1 নাম্বার দিলে আমার কি প্রিন্ট করবে, একটাকে প্রিন্ট করে দেবে। এই 1 মানে কে, 1 মানে তো হচ্ছে বি, দেখো 1 মানে বি না, 1 মানে তো বি, তাহলে রিটার্ন কোথায় করবে, রিটার্ন বি তে রিটার্ন করবে। এলস আদারওয়াইজ মানে যদি হয় এলস, এবার একটা ফলো চলে দাও, ফর আই ইন রেঞ্জ কোথায় 1 থেকে n এর মধ্যে c equals to a plus b, সিরিজটা করবে কিন্তু সিরিজটাকে প্রিন্ট করবে না, তাহলে আমি প্রিন্ট দেবো না। a equals to b, b equals to c দিয়ে করে দেবো রিটার্ন b, লুপ থেকে বেরিয়ে যাবে রিটার্ন b। আচ্ছা আচ্ছা, এবার আমি করবো কি, ফিবোনাসি আর একটু ভালো করে করাতে পারতো, যাক এখন আমি চেক করে দেখি, যাচ্ছি আমি ধরো 9 নাম্বার এলিমেন্টটাকে চাইছি, 9 এলিমেন্ট চাইছি, তাহলে 9 লিখে রাখলাম, পরে আমি এটাকে মডিফাই করে পাস করে দেবো, রান মডিউল, ওকে টেস্ট পাইথনে গেলাম, ফিবোনাসি 2 করে দিলাম এটাকে, ফিবোনাসি ইজ নট ডিফাইন্ড। আচ্ছা ফিবোনাসি ইজ নট ডিফাইন্ড, ও আচ্ছা ডবল সি লিখেছিলাম, এখন একটা সি দিচ্ছি, একটা ডবল সি মডিউল, ওকে কি হলো, ও ও ও ও ও প্রিন্ট দিতে পারেনি, প্রিন্ট এটা প্রিন্ট ফিবোনাসি 9, এই এবার চলবে 34, শুধু একটা সংখ্যা আসছে 34, এটাকে চেঞ্জ করে দাও, 3 দিয়ে দেখো 2,
ঠিক আছে? তবে এটাকে একটু মডিফাই করে দিই, এটাকে এভাবে না লিখে এইভাবে লিখে দিই যে a equals to integer input first bracket কি দেবো বলো, enter the number কি লিখবো, কোন মানে সিরিজের কোন নাম্বারটাকে চাইছে, তো তার মানে ইন ফিবোনাসি সিরিজ নাম্বার টু ইন ফিবোনাসি সিরিজ ফর প্রিন্ট, এটা দিলাম। লেখাটাকে মডিফাই করা যাবে, লেখাটা নিয়ে চাপ নেই, জাস্ট আমি দেখাচ্ছি আর কি। এখানে করে দেবো ফিবোনাসি করে, এখানে আমি ভরে দেবো 3 না দিয়ে এটা ভরে দেবো, এটাকে ভরে দেবো এ, ব্যাস গল্প শেষ। ফিবোনাসি হয়ে গেছে, ফিবোনাসি এ, তাহলে আমাকে আর বারবার চাইবে না, এখান থেকে ডেটা যাবে মডিউল। এই যে কত নম্বর চাইছে বলো, ধরো আমি চাইছি 6 নম্বর চাইছি, 6 দিলাম, প্রিন্ট করে দিল 8। আমি যদি 9 নম্বর চাই 34, একদম ঠিক আছে। শুধুমাত্র সিরিজটাকে প্রিন্ট করছে না, কেন প্রিন্ট করছে বলতে শুধুমাত্র আমি সামটাকে বাদ দিয়ে দিয়েছি বলে। এবার তো এটাকে তুমি মডিফাই করে দাও, তুমি যদি এটাকেও মডিফাই করে দাও, প্রিন্ট সাম বা প্রিন্ট সি, এটাও থাকলো, দেখি 9 নম্বর। ও হ্যাঁ ঠিকই আছে, মানে দেখো দুবার প্রিন্ট করছে, যে লাস্টের 34 দুবার প্রিন্ট করেছে, মানে এটা হচ্ছে ওইটার জন্য প্রিন্ট করেছে আর সিরিজটা প্রিন্ট করে দিয়েছে। তার মানে এটাকে একটু সাজিয়ে লেখো, কমা দিয়ে এন্ড ইকুয়ালস টু দুবার প্রিন্ট হচ্ছে 34টা। এটাকে আরো মডিফাই করা যায়, এটাকে এইটুকুকে একটা আলাদা করে ভাগ করে, এটাকে আলাদা ভাগ করে করতেই পারো তুমি, সেটা আলাদা। কিন্তু আমি জাস্ট দেখালাম যে একটা প্রোগ্রামে তুমি দুটোকে প্রিন্ট করতে পারছো আর কি। সাদা ভাষাটা পরে কাজ, সেটা তো হবে, কিন্তু আমি মানে এটা তো ভেঙে দেওয়া যাবে, এক লাইন এটা প্রিন্ট করে এক লাইন এটা প্রিন্ট করে, সেটা তো আলাদা করে লিখে প্রিন্ট করাই যাবে, সমস্যা কিছু নেই। আমি যেটা দেখাতে চাইছি দুটোই করতে হবে, তুমি যদি এইটাকে বাদ দিয়ে দাও, এই সিস্টেমকে বাদ দিয়ে দাও, হ্যাশ দিয়ে দাও, তাহলে এটা বাদ চলে গেল, তাহলে শুধু আমার এলিমেন্টটা প্রিন্ট করে দেবে, শুধু এলিমেন্টটা প্রিন্ট করে দেবে, 34 প্রিন্ট করেছে। আর যদি তুমি গোটা সিরিজটাও চাও, তাহলে সিরিজটা ওখান থেকে পেয়ে যাবে, সিরিজ প্লাস ওই ডেটাটা পেয়ে যাবে, তোমার যেটা ইচ্ছা। আমি এখানে সিরিজটা চাইছি না, সিরিজটা বাদ দিয়ে রাখলাম, বোঝা গেছে সিরিজটা? তাহলে এটাকে তুমি আরো মডিফাই করতে পারো, প্রথমে এইটাকে এ জিরো বিটাকে তুমি এটাকে যদি চাও যে না আমি ওই আগেরটা মতোই করবো, ঢুকিয়ে দেবে, এ ইকুয়াল টু ইন্টিজার ঢুকালে, বি ঢুকালে, বাইরে রাখলে, এখানে এখানে এ দিচ্ছি তো এখানে একই নাম দিয়ে দিচ্ছি না, এটাকে এ না করে এটাকে এক্স করে দাও, একই নামটা ঠিক না, এক্স করে দাও, সমস্যা হবে না, কারণ তুমি বাইরের ভেতরে ঢুকে গেছে বলে ওটাকে প্রিন্ট করছো বলে। ক্লিয়ার? তাহলে এটা হলো তোমার ফিবোনাসি সিরিজের একটা জেনারেল প্রোগ্রাম।
বেশ, বেশ আমরা এবারে আর এই জেনারেল প্রোগ্রাম আর দেখছি না আপাতত। এবারে আমরা একটু নামপাই মডিউলে ঢুকি। নামপাই মডিউলটা কি জিনিস? নামপাই নামপাই এটা হচ্ছে মানে কি বলবো, এটা হচ্ছে একটা সায়েন্টিফিক মডিউল বলতে পারো পাইথনের, যাতে আমাদের অনেক ক্যালকুলেশন ইজিলি করা যায়। সায়েন্টিফিক মডিউল, ঠিক আছে। আমাদের লিস্ট সঙ্গে যদি নামপাই কম্পেয়ার করি, লিস্ট আর নামপাইয়ের মধ্যে যদি কম্পেয়ার করি একটা লিস্ট ভার্সেস নামপাই, তাহলে নামপাই হচ্ছে অনেক বেশি অ্যাডভান্টেজ আছে। কি আমার লিস্ট, কি লিস্টে আমি বললাম ধরো এ ইকুয়ালস টু একটা লিস্ট করলাম এরকম করে 1 4 6 3 2 লিস্ট নেম। এটা এরকম লিস্ট আমি নামপাই দিয়েও নিতে পারি। সুবিধাটা কি? সুবিধা হচ্ছে নামপাই অনেক মডিউলে ধরতে বলে এটাকে ছোট থেকে বড় আকারে সাজাও, তখন কি হয়, প্রথমে 1 আসবে, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 6। এটাকে লিস্ট থেকে নামপাই দিয়ে করলে আমি এটা খুব তাড়াতাড়ি সাজাতে পারবো, 1 নাম্বার। 2 হচ্ছে নামপাই হচ্ছে অনেক বেশি ফাস্ট, লেস মেমোরি কম নাই, আর হচ্ছে কনভেনিয়েন্ট। এই তিনটের জন্য আমরা লিস্টের রেসপেক্ট সেটা আমরা নামপাইকে বেশি প্রেফার করি, ঠিক আছে। তো নামপাই সুবিধা কি, আমরা দেখো আগের দিন এটা দেখি যাবো, যখন প্রথম দিন আমি পাইথন দেখেছিলাম তোমাদেরকে আমি কিছু অ্যারে দেখেছিলাম, যে ধরো বললাম যে এই কোর্সটা একটা নিলাম, কিছু একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে নিলাম, তাকে কতগুলো ডাইমেনশন আছে, তার সাইজ কত, তার শেপ কত, এসব করেছিলাম। এবার এটাকে আমি জাস্ট প্রথম দিন যখন আমি দেখিছিলাম তোমাদেরকে ম্যাট্রিক্স দিয়ে দেখছো না কিছুটা দেখাই, বুঝতে পারবে। আচ্ছা ধরো আমি বললাম a ইকুয়ালস টু np। আচ্ছা নামপাই করতে লাগে তোমাকে নামপাই ডেকে নিতে হবে, ইম্পোর্ট নামপাই অ্যাজ np। আচ্ছা a ইকুয়ালস টু বললাম ধরো np ডট অ্যারে, প্রথমে একটা ফার্স্ট ব্র্যাকেটগুলো খুব ভাইটাল এখানে, ফার্স্ট ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট, তারপরে আবার থার্ড ব্র্যাকেট, তার নাম দিলে 1, 2, 3, থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করলাম, কমা দিলাম, আবার একটা থার্ড ব্র্যাকেট নিলাম, 4, 5, 6, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, আর একবার ক্লোজ করলাম, ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করলাম, এন্টার। এটা প্রিন্ট করি, দেখো এটাকে পুরো ম্যাট্রিক্স আকারে দেখাচ্ছে আমাকে, 1 2 3 4 5 6। তাহলে এটা কি আছে, এটাকে 2 ডাইমেনশনাল অ্যারে নিয়েছি আমি চেক করতে যদি কতটা ধরে আমি লিখলাম প্রিন্ট চেক করব, এটাকে চেক করব, কমা কমা না ডট এন্ডিং, মানে কত ডাইমেনশনাল, এন্টার দাও, দেখো 2 দেখাবে 2। এটা 2 ডাইমেনশনাল অ্যারে, একটা রো দুটো রো। এটাকে তুমি নিয়ে এসে আর একটু বড় করে দাও, কন্ট্রোল সি করে এখানে নিয়ে এসো, কন্ট্রোল ভি করলাম, এখানে কমা দিলাম, আর একটা থার্ড ব্র্যাকেট দিলাম, 6, 7, 8 করে দিলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম, প্রিন্ট a ডট এন্ডিং ডাইমেনশনাল চেক করছি,
এন্টার দিলাম, এটা কি হলো, ও আগেরটাই নিয়েছে বোধ হয়, নেয়নি ওটা নাকি। কি হলো কেসটা, ড্যামেজটা মিশে গেল। এক মিনিট দাও, পাই তো। ঠিকই তো আছে। ঠিকই আসছে, ওটা ভুল আসছে কেন তাহলে? যেমন একটা এরা দেখো, যেমন একটা এরা হয়ে গেছে, একটা ঠিকই আছে, একই দেখাচ্ছে। এইখানটা 3 দেখাচ্ছে না কেন? এটা 2 দেখালো, এটা 3 দেখাচ্ছে না তাহলে কোথায় ভুল হচ্ছে? আচ্ছা দেখছি আমি, দাঁড়া দেখছি। আচ্ছা এবার আমি বলি যে এটা সেভ কত, এটা সেভ দেখি, এ ডট সেভ। সেভ মানে কত বাই কত ম্যাট্রিক্স, দেখো 3,3, ঠিকই আছে। এটা একটা 3x3 ম্যাট্রিক্স, 3টে রো 3টে কলাম। আমি এটা নিয়ে করতাম, এটা সি নাম দিতে তাহলে সুবিধা হবে বুঝতে, সি করে দিলাম। এটা কত হবে, সি ডট সেভ কত হবে বলো এটা, 2টো রো 3টে কলাম, 2,3, 2,3। ঠিক আছে, ওটা কোনো কারণে আসছে না, আমি দেখছি ওটা কিছু যেটা গন্ডগোল হচ্ছে, ওটা কোথাটা কমাটা কিছু ভুল হচ্ছে, ওটা একটা আগেরটা ধরে নিচ্ছি, কিছু একটা আসবে, ওটাও আসবে। আচ্ছা হলো, এবার মনে করো তুমি একটা পুরো জিনিসকে সাজাতে চাইছো। ধরো তুমি একটা অ্যারে নিয়েছো, এ ইকুয়ালস টু তুমি একটা নিয়ে নাও, একটা অ্যারে নিয়ে নাও, এনপি ডট অ্যারে, এনপি ডট অ্যারে ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, একটা বড় সংখ্যা নিয়ে নাও, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 নিয়ে নিলাম। ঠিক আছে, এটাকে তুমি সাজাতে চাইছো, মনে করো 3x3 ম্যাট্রিক্সে সাজাতে চাইছো। ঠিক আছে, তাহলে কি হবে, এ ডট রিসেপ কত কত দিয়েছো, তাহলে 3x3, 3,3 করে দিলাম, নাও সাইড দিলাম। আমি এইভাবে করতে যেতাম, ধরো দুটো করে নেবো, তাহলে একটা দুটো দুটো দুটো, তাহলে একটা বেশি দেখতে হবে না, এটা দুটো করে হবে না, 3টে করেই হবে, এমন সংখ্যায় 3টে করেই হবে। আমি ধরো এটা অন্য একটা বড় সংখ্যা নিলাম, ধরো আমি এটা নিলাম, বিটা নিলাম,
হলো বি ডট রিসেপ, এটা কত কত করা যাবে ম্যাক্সিমাম দেখো তো কটা সংখ্যা আছে, একটা দুটো তিনটে ছটা, তার আমি দুটো রো তিনটে কলাম করতে পারি, অথবা আমি যদি 1 2 3 4 5 6 করি তাহলেও তিনটে রো দুটো কলাম করতে পারি, তার মানে তিনটে রো দুটো কলামও করতে পারি, তাহলে কি আসবে এই শেপ দেবে, তিনটে রো দুটো কলাম হয়েছে। বা তুমি এটা করো বি ডট রিসেপ করে 2,3ও করতে পারো, তাহলে শেপটা পাল্টে যাবে, দুটো রো হবে তিনটে কলাম হবে। তাহলে বুঝতে পারছো একটা বড় অ্যারেকে আমি কত সহজে হ্যান্ডেল করতে পারছি, যে কোনো সাইজে ম্যাট্রিক্স আমি এটাকে নিয়ে আসতে পারছি, এটা হচ্ছে আমার অ্যাডভান্টেজ। মনে করো তুমি একটা বড় অ্যারে নাও, এটাকে আরো বড় করে দাও, এটা এটাকে আরো বড় করে দাও, কন্ট্রোল ভি করে, 9 ছিল আরো দুটো সংখ্যা নিয়ে নাও, 10 11 12, তাহলে এটা করলাম। এবার তুমি এটাকে দুটো ম্যাট্রিক্সে ভাঙতে চাইছো, তাহলে এ ডট রিসেপ, ঠিক আছে, কি কি করতে পারি দেখো, কি করতে পারি আমি যদি করি 2,3 তার মানে দুটো রো না, আচ্ছা আমি চাইছি দুটো ম্যাট্রিক্স হবে, তো 2,3,2 করে দিলাম। এটা মানে কি দেখো, এটা মানে হচ্ছে তার মানে তিনটে রো আর দুটো করে কলামে ম্যাট্রিক্স তৈরি করবে, তিনটে রো দুটো করে কলাম ম্যাট্রিক্স হবে, দুটো ম্যাট্রিক্স। এক দুই তিন চার পাঁচ ছয় নিয়ে একটা ম্যাট্রিক্স হলো, যার তিনটে রো দুটো কলাম আসে। আবার দেখো 7 8 9 11 তিনটে রো দুটো কলাম আসে, দুটো তৈরি করি সামনে তুই চেক করে দেখো একবার, এ ডট রিসেপ, দেখি এটা আর্বিট্রারি নিয়ে দেখি নিচ্ছে কিনা, নাও নিতে পারে, 3,2,3 করে দিলাম, দেখি নাই কিনা, নেবে না, কেন নেবে না, তার কাছে তিনটে ম্যাট্রিক্স ভাঙতে পারবে না, অতগুলো এলিমেন্টই নেই, তার মানে এটাকে আমাকে দুটোতেই করতে হবে, এলিমেন্ট থাকলে তিনটে হতে পারতো, এটা দুটোই রাখতে হবে, দেখি 2,3 করে করতে হবে, দেখি তাও পাচ্ছি, ও আচ্ছা স্পেস হয়ে গেছে, তারিখা এটা 2 করলাম, এটা 2,3 হয়ে যায়, ঠিকই আছে, স্পেস দিলাম। আচ্ছা তাহলে এ ডট এন ডিম করে দিতে বসে আসছে একটা, আচ্ছা বি ইকুয়ালস টু এ ডট রিসেভ করলাম, কত করবো 2,3,2, যে বিটাকে রিপ্রিন্ট করি, ঠিকই আছে, আগেরটা ফিরে এসছে, এই যে 1 2 3 4 5 6 করে 2 ফিরে এসছে, বি এর ডান চেক করি, বি ডট এন ডিম, কটা আছে দেখি তো, দাঁড়াও আবার চেক করি কটা আসছে, 1 2 3 4 আছে তো, এটা কত আসবে, এটা হচ্ছে 3 আসা উচিত, 3 এসছে, হ্যাঁ ঠিকই আছে,
এখানে একটা কিছু একটা গন্ডগোল হচ্ছে, সফটওয়্যারটা আবার ঠিক দিচ্ছে, ভুল দিচ্ছে, এবার ঠিকই দিচ্ছে। যাই হোক, এটা মাথা ঘামিয়ে লাভ নেই। আচ্ছা, তাহলে আমরা রিসেপ শিখলাম, এবার আমি রিসাইজ করি। তাহলে বললাম এ ডট রিসাইজ 2,3, পার্থক্য কোনো নাই, এক নিতে হবে। ও অলরেডি আমি এটাকে তো সাজাতে হবে, এটাকে সাজিয়ে নাও। এই হচ্ছে কত, এ একটা লম্বা লিস্ট নাও, অ্যারে নাও একটা, এটাকে নাও, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি এন্টার, এ ডট রিসাইজ 2,3 নেবেন, এটা নেবে না, এটাকে প্রিন্ট করি, হ্যাঁ নিয়েছে, 1 2 3 4 5 6। দেখো এখানে আবার সব কটা দিলাম না, আমি কি করলাম, আমি বললাম দুটো, এখান থেকে আমি খালি সেপারেট করলাম, দুটো রো আর 3টে কলাম দিয়ে করতে বললাম। তার মানে প্রথম দুটো রোকে নিল, এখান থেকে এইটুকু নিল, দুটো 3টে করে করে দিল, অর্থাৎ পুরো লিস্টটাকেও দেখলোই না। রিসেভ করলে কি করতো, ও পুরোটাকে নিয়ে রিসেভ করতো। এটাকে আমি এ ডট রিসেভ করতাম একই প্যাটার্নে, পার্থক্যটা খেয়াল করো 2,3, তাহলে রিসেভ আর রিসাইজের পার্থক্য বুঝতে হবে। ও আচ্ছা, যেহেতু এটা অলরেডি হয়ে আছে বলে নিচ্ছে না, দেখে যে অলরেডি হয়ে গেছে, এটা অলরেডি সেট হয়ে গেছে আগে, আবার নিয়ে নাও। ব্র্যাকেট নেই একটা, e dot reset 2,3, 2,3 হবে না নাকি, 2,3 হবে না। কতটা নিলাম, a আচ্ছা b equals to a dot reset 2,3, টু কনসিডার হিসেব করতে পারছে না, কেন পারছে না, 1 2 3 4 5 6 7 8 9, দুটো রো 3টে কলাম করে পারবে না, একটা এনে দেখো, এক্সট্রা থেকে একটা 1 2 নেবে, 3 4 নেবে, 5 6 নেবে, 7 8 নেবে, 9টা বাকি থেকে যাচ্ছে, তাই না? তো আমরা এটা করতে হবে, এটা আমাকে এ ডট রিসেভ, এটাকে আমাকে রিসেভ করলে, এটাকে বি ইকুয়ালস টু এ ডট রিসেভ, আমাকে 3/3 করতে হবে, উপায় নেই, কারণ আর সবগুলো এবার নিতেই পারছে না, 3,3 করতে হবে, তাহলে বিটা দাও প্রিন্ট করে দেবে 3/3। কিন্তু আমি সি ডট রিসাইজ করি, এ ডট রিসাইজ করি, রিসাইজের ক্ষেত্রে আমার সমস্যা হবে না, আমি যদি 2,3 বলি, ও সবগুলো নেবেই না, ও করে দেবে। np dot resize function is তোমাদের কি হচ্ছে বলতো, একই নামে হচ্ছে গন্ডগোল হয়েছে, এইটাকে যদি একবার এ থেকে রিসেভ করে নিত, আবার এটাকে আরেকবার নাও, এটা কি নাও একবার, নাহলে হবে না, ওইটাকে বুঝতে পারছি না, এটাকে নিলাম, এবার এটাকে রিসাইজ করো, সি ইকুয়াল টু এ ডট রিসাইজ করে নিয়ে নেবে 2,3, সি প্রিন্ট করো, a dot resize নিচ্ছে না 2,3, a dot resize 2,3,
ধৈর্য হারালে চলবে না কিন্তু, ঠিক আছে? খুব ধৈর্যের জায়গা এটা। শেখার সময় ধৈর্য লস করলে হবে না, মাথায় ঠান্ডা। স্যার এর থেকে ফিজিক্সের থিওরি অনেক ভালো ছিল। না না, হ্যাঁ স্যার, অবভিয়াসলি ফিজিক্সের থিওরি আমি তো তার নিজে। এই যে আসছে রিসার্চ 2.3, এ দিলে 1 2 3 যাবে 6। তারপরে রিসার্চ হলো, রিসেপ হলো। সোজা তো কঠিন তো একটু লাগবে, প্রথম শিখছো কঠিন লাগবে না, এটা তো লাগবেই, কিন্তু মজা বিশাল। দেখো শেখা, দাঁড়ান দেখো না, একটু পরেই বুঝতে পারবে মানেটা কোথায়। ফিজিক্সের অঙ্কগুলো যখন এখান থেকে করবে তখন বুঝতে পারবে, তো মজা আর কি। যাই হোক, সেগুলো হবে, চাপ নিও না এখন। শেখার সময় ধৈর্য লস করলে চলবে না, আবার বলছি, কনসেন্ট্রেশন দাও, ঠিক শিখবে। আচ্ছা, এবারে তাহলে এইটা হচ্ছে একটা শিখলাম, রিসাইজ আর রিসেপ্টটা করা শিখলাম। এবারে দেখো আমরা যদি করতে চাই, আমরা কি করবো, আমরা এখান থেকে করতে যাচ্ছি বিভিন্ন রকম ম্যাট্রিক্সের ফাংশনগুলোকে নিতে হবে। যে ম্যাট্রিক্স আমাদের এই সেমিস্টার নেই, ম্যাট্রিক্স পরের সেমিস্টারে আসে, ঠিক আছে? ফলে আমি এখন এই মুহূর্তে ম্যাট্রিক্সটা যাচ্ছি না, ম্যাট্রিক্সটা যখন হবে তখন থার্ড সেমিস্টারে ম্যাট্রিক্স শেখাবো। এখান থেকে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়, ম্যাট্রিক্স ডিফাইন করা যায়, ম্যাট্রিক্সের মতো নিয়ে নিচ্ছে। দুটো ম্যাট্রিক্স এ আর বি নিলাম, এ আর বিকে যোগ করে দেওয়া যাবে, ম্যাট্রিক্সে ইনভার্স করা যাবে, অনেক কিছু করা যাবে। আমি যেভাবে বললাম যে একটা স্পেশাল ম্যাট্রিক্স বা 0 বাই 0 ম্যাট্রিক্স নেবো, তাহলে এনপি ডট জিরোস করে দিলাম, জিরোস জেডি আর ও এস। কত নেবো? একটা 3 বাই 3 ম্যাট্রিক্স নেবো, 3 দিলাম। দেখো তাহলে 0 0 0 একটা ম্যাট্রিক্স তৈরি করলো। আমি যদি বলি যে এরকম না, আমি একটা 2 বাই 3 ম্যাট্রিক্স নেবো, তাহলে শুধু হচ্ছে এটা হচ্ছে একটা এয়ারে, মানে তিনটে রো, এই তিনটে কলাম আছে, রো একটাই। এটা আমি বললাম এনপি ডট জিরোস, আমি বললাম 2,3 একটা ম্যাট্রিক্স নেবো, যার দুটো রো থাকবে, তিনটে কলাম থাকবে, যার সবকটা এলিমেন্টই হবে 0। কি হলো? এনপি ডট জিরোস 2,3 নিল না কেন? ও আচ্ছা, নেয়নি, ঠিক আছে, দেখা যাক। এইখানে হচ্ছে ধৈর্য 2,3, ঠিক দিয়ে অনেক সময় নিচ্ছে না, মানে জানতে হবে ব্র্যাকেটের কথা গন্ডগোল হচ্ছে, এখন এই নিচে 2,0, তোমার দুটো রো আর তিনটে কলাম দিয়ে আমার ম্যাট্রিক্সটা ফর্ম করলো, যার সবকটা এলিমেন্ট 0। আমি সবকটা 1 দিয়ে করতে চাই, তাহলে এনপি ডট ওয়ানস, আমি তিনটে কলাম নেব, তিনটে কলাম, এনপি ডট ওয়ানস। এবারে খুব সাবধান, একটা ব্র্যাকেট আবার ব্র্যাকেট, তাহলে বলো 3,3, 3 বাই 3 একটা ম্যাট্রিক্স নেবো, যার সবকটা এলিমেন্ট হবে 1। কি কঠিন, খাটাখাটি নিচ্ছে। এনপি ডট আই ইউআইই, চোখ মানে কি, আইডেন্টিটি ম্যাট্রিক্স, মানে কি হয়, যার সবকটা ডায়াগোনাল এলিমেন্ট হয় 1 আর বাকিগুলো হয় 0। তার মানে এটা হচ্ছে একটা তোমার স্কোয়ার ম্যাট্রিক্স। এটা 2 বাই 3 হবে না, 3 বাই 2 হবে না, এটা 3 বাই 3 হবে বা 2 বাই 2 হবে, যা নেবো আমি। আমি যদি 3 বাই 3 নিই তাহলে 3 নেবো, শুধু একটা দিলেই হয়ে যাবে। দেখো একটা 3 বাই 3 ম্যাট্রিক্স তৈরি করেছে, 1 1 ডায়াগোনাল 1 1 হয়ে গেছে। বোঝা গেছে? তাহলে এইভাবে চলতে হবে। এবারে যদি বলি আমি 2 করবো, 3 করবো, 4 করবো, তার জন্য আলাদা করে সেগুলো এখন দরকার নেই, যখন ম্যাট্রিক্স শেখাও তখন দেখাবো। যে কোনো দুটো অ্যারেকে যোগ করা খুব সহজ। তাহলে আমি এ একটা অ্যারে নিলাম, এ ইকুয়ালস টু এনপি ডট অ্যারে, ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট 1, 2, 3, 4, 5, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। বি ইকুয়ালস টু অ্যারে নিলাম, এনপি ডট অ্যারে, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, থার্ড ব্র্যাকেট স্টার্ট, তারটা নিলাম 5, 6, 7, 7, 8, 0। পাঁচটা হয়েছে, 1 2 3 4 5, 1 2 3 4 5 হয়ে গেছে। থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। সি ইকুয়ালস টু দিলাম এ প্লাস বি, যোগ করলাম, সিটা দিলাম, এটা দাও, সি দেখো চলে গেছে, যোগ করে দিয়েছে। 5 এর আগে 6, 6 এর 2 8, 7 3 10, 8 4 12, 0 5, যোগ করে এটা দিয়ে দিয়েছে। কত সোজা, কিছুই নেই। ডি ইকুয়াল তুমি যদি এ মাইনাস বি করে দাও, দুটো যোগ করে দেবে, ডিটাকে প্রিন্ট করে দাও, ডি দাও চলে এসছে, প্রিন্ট করে দিয়েছে। গুণ করে দাও, স্কোয়ার করে দাও, যোগ করে দাও, সব করে দেবো। তার মানে একই সেম ডাইমেনশনের অ্যারে হলে যোগ বিয়োগ গুণ ভাগ করা সোজা। তার মানে একটা 3 বাই 3 আর 3 বাই 3 ম্যাট্রিক্স যোগ করতে বলে, তুমি দুটো ম্যাট্রিক্স লিখে দাও, জাস্ট যোগ দিয়ে দাও, ম্যাট্রিক্স যোগ করে দেবে।
ঠিক আছে, তাহলে আমি বললাম এই এ ম্যাট্রিক্সে এই যে অ্যারেটা আছে তার সবগুলো আমি গুণ করে দাও, তাহলে কি হবে এনপি ডট প্রোডাক্ট কার করবো এ ম্যাট্রিক্সের 120 গুণ করে দেখো 120 আসছে কিনা, এ এর সবগুলো গুণ করে দাও, এ কোথায় আছে এটা 4 20 60 120, তাহলে প্রোডাক্ট কমান্ডটা হচ্ছে 120 গুণ করে দিল, কি সোজা এনপি ডট প্রোডাক্ট বি এর করি, বি দিলাম ক্লোজ দিলাম এনএনপি ডবল হ্যাঁ ডবল হয়ে গেছে এনপি ডট, এইগুলোই ভুল হয় আর কিছুই না, ওই জন্য আমাদের মনে হয় ভুল হচ্ছে, টাইপ করতে ভুল হয়, এই যে জিরো একটা জিরো আছে অবশ্যই জিরোই হবে, জিরো দিয়ে গুণ করে সব জিরো হয়ে যাবে, জিরো হয়ে গেল। তুমি এই প্রত্যেকটা অ্যাভারেজ করতে চাও অ্যাভারেজ, তাহলে এনপি ডট মিন, মিন মানে অ্যাভারেজ করা, কার করবো এ এর করবো, দিয়ে যাবে অ্যাভারেজ করে দেবে 3, চেক করে দেখো এই হবে 5 আর 4 9 আর 3 12 আর 2 14 কে 15, 15 কে 5 দিয়ে ভাগ 3, ঠিকই আছে অ্যাভারেজ করে দিয়েছে। ভ্যারিয়েন্স চাই এনপি ডট ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্স তোমরা এখনো জানো না আর কি, শিখবে পরে, এটা ভ্যালু দেবে ভ্যারিয়েন্স 0। যদি মিডিয়ান চাও মিন মিডিয়ান মোড করেছো ছোটবেলায়, যদি করে থাকা ভালো, না করলে খুব ততক্ষণ ক্ষতি নেই, একটা মিডিয়ান দিয়ে দিল। আমি ধরো বললাম জেড ইকুয়াল টু বললাম 1 প্লাস 2j, একটা কমপ্লেক্স নাম্বার নিলাম, আমি যদি চাই এর কনজুগেট চাই, তাহলে এনপি ডট কনজুগেট CONJ, কনজুগেট কার চাই ওইটা চাই জেড এর চাই, তাহলে কি হবে 1 মাইনাস 2j হয়ে যাবে, 1 মাইনাস 2j হয়ে গেল। কমান্ডগুলো তোমাকে জানতে হবে, জানলে একদমই কোনো চাপ নেই, ঝাপাঝাপ ঝাপাঝাপ হয়ে যাবে। আচ্ছা এবার একটা জিনিস দেখায়, সেটা খুব ইন্টারেস্টিং, ধর আমি বললাম এ ইকুয়ালস টু একটা অ্যারে নিচ্ছি, এনপি ডট অ্যারে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট থার্ড ব্র্যাকেট স্টার্ট 1 2 3, তো হচ্ছে 1 2 2 3, একটা অ্যারে নিলাম, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, আর একটা আমি বি একটা অ্যারে নিচ্ছি, এরকম করে তিনটে নিচ্ছি এনপি ডট অ্যারে, এটা বললাম 4 থেকে শুরু 4 5 6, এবার আমি দুটো অ্যারেকে একটা অ্যারেতে কনভার্ট করব, দুটো অ্যারেকে একটা অ্যারেতে করব, যেটা দেখাবে 1 2 3 4 5 6 সবগুলো থাকবে ওখানে। এটা কোড হচ্ছে np ডট কনক্যাটিনেট CON, ট্যাব প্রেস করলে তোমাকে হেল্প করবে ওরা, তাহলে তুমি বানানটা ভুলে গেছো, CON-টা মনে পড়ে তারা ভুলে গেছো, তাহলে যে কোনো জিনিস লেখার পরে যদি ট্যাব প্রেস করো কম্পিউটারে ল্যাপটপে তাহলে হেল্প করবে। কনক্যাটিনেট প্রথমটাই, এটা আমি চাইছি কনক্যাটিনেট, কার কাছে চাইছি এ আর বি এর চাইছি, তাহলে একটা ফার্স্ট ব্র্যাকেট আবার ফার্স্ট ব্র্যাকেট এ কমা বি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দুটোকে এন্টার দিয়ে দাও, দেখো এটা পুরোটা একটা অ্যারে নিচে। ঠিক আছে, আচ্ছা এইবারে তোমাদের একটা জিনিস দেখাই, এত সুন্দর তো অনেক অঙ্ক দেখলে, এবার জাস্ট ছোট্ট একটা জিনিস তোমার দেখাই, আচ্ছা ধরো তোমাকে বললাম এ ইকুয়াল টু একটা ভেক্টর দেওয়া আছে, বি ইকুয়াল একটা ভেক্টর দেওয়া আছে, ঠিক আছে, তাহলে ডট প্রোডাক্ট করতে হবে, তাহলে ধর দিলাম তোমাকে এ ইকুয়ালস টু ধর দিলাম 2i
প্লাস 4j তাহলে হলো মাইনাস 5k। ডট প্রোডাক্ট সবাই জানো, ইনভ্যালিড সিনট্যাক্স কেন, ইনভ্যালিড সিনট্যাক্স আচ্ছা ঠিক আছে। ধরো a ইকুয়ালস টু আমার ম্যাট্রিক্স এটাই আছে 2i প্লাস 4j হয়ে গেছে, আমি এভাবে লিখে আমি খালি জাস্ট ভেক্টর লিখেছি np ডট অ্যারে, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট স্টার থার্ড ব্র্যাকেট স্টার, প্রথমে 2 মানে 2i এর 2 নিলাম কমা 4i এর 4 নিলাম আর ওটা মাইনাস 5 নিলাম, i যে কি থাকলো, ঠিক আছে। আচ্ছা b ইকুয়াল টু আমি আরেকটা ম্যাট্রিক্স ভেক্টর নিচ্ছি, সেটা মনে করো 4i প্লাস 6j মাইনাস 6k, সাপোজ 4i প্লাস 6j মাইনাস 6k, তাহলে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করলাম np ডট অ্যারে করলাম, থার্ড ব্র্যাকেট 4i মানে 4 কমা 6j 6 কমা মাইনাস 6k তাহলে মাইনাস 6। তাহলে একটা ম্যাট্রিক্স হচ্ছে ভেক্টর হচ্ছে 2i প্লাস 4j মাইনাস 5 আর আছে 4i প্লাস 6j মাইনাস 6k। আমি যদি ডট প্রোডাক্ট চাই, আগে ডট প্রোডাক্ট খাতায় সবাই করে নাও, 2i প্লাস 4j মাইনাস 5k আর 4i প্লাস 6j মাইনাস 6k, এই দুটো ডট প্রোডাক্ট করে ফেলো, খাতায় করে ফেলো, যেগুলো কত আসছে অ্যান্সার। ক্রসটা করতে হবে না, ক্রসটা আমি দেখাচ্ছি। কত আসছে গো, 4 দুগুণে 8 4 6 24 মানে 28 আর মানে প্লাস 30, তার মানে 30 24 8 মানে হচ্ছে 32 আর 30 62 অ্যান্সার আসা উচিত। এসছে 62 অ্যান্সার সবারই? দেখো এবারে np ডট ভি ডট মানে ভেক্টর ডট প্রোডাক্ট কার কার করবো, a আর b এর করবো, তাহলে a কমা b, np ডট ভি ডট a কমা b, এন্টার, 62 অ্যান্সার। আমি যদি ক্রস প্রোডাক্ট করি তাহলে np ডট ক্রস a কমা b, তাহলে এর একটা ভেক্টর আছে, দেখো এই যে 6i মাইনাস 8j মাইনাস 4k, এটা অ্যান্সার। করে দেখবে, চেক করে দেখবে, 6i মাইনাস 8j মাইনাস 4k হচ্ছে অ্যান্সার। তাহলে কত সহজে আমি একটা ভেক্টরের ডট একটা ক্রস প্রোডাক্ট করে ফেলতে পারছি। ঠিক আছে, এবারে মোটামুটি নামপাইটা এখানে ছাড়ছি আর কি। এবারে আমি একটু গ্রাফ দেখাই, ইম্পোর্ট ম্যাট প্লট লিভ বাই প্লট অ্যাজ পিএলটি, এটা আমি নাম দিচ্ছি, আমি পিএলটি বলে একটা ফাংশনকে ডাকবো, যেমন ইম্পোর্ট নামপাই করলাম অ্যাজ এনপি করে, এখানে ইম্পোর্ট ম্যাট প্লট লিভ বাই প্লট মানে প্লটের মধ্যে ম্যাট প্লট লিভ একটা ইয়ে আছে তাকে ডেকে নিলাম। ইম্পোর্ট ম্যাট প্লট লিভ অ্যাজ পিএলটি করে দিতে। আচ্ছা এবারে পিএলটি ডট প্লট ধরে বললাম আমি ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট জাস্ট দিচ্ছি এটা 1 2 3 4 থার্ড ব্র্যাকেট ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট কি বললো, মডিউল matplotlib has no attribute plot। আচ্ছা plt.matplotlib এই কোডটা পাচ্ছে না,
আমার ইনস্টল নাই নাকি? পাইপ্লট করে দিই তো। কোডটা কি ভুল হচ্ছে নাকি? পাইপ্লট হয় নাকি? ম্যাটপ্লট লিপ, ম্যাটপ্লট লিপ পাইপ্লট, দেখি তো এসপিএলটি করে দিয়ে দেখি আমি। স্যার ওটা শুধু ম্যাটপ্লট লিপি, পাইপ্লট নয়। দেখি না না, দা ম্যাটপ্লট পাইপ্লট অনেকগুলো সুবিধা আছে গো। বহুদিন না করে করে ভুলে যাচ্ছি মনে হচ্ছে। নিয়েছে এক মিনিট দেখে নি একবার। তোরটা দেখাচ্ছে কই? আসছে স্যার পিপ ইনস্টল মাইপ্লটলিব করলাম, তারপর থেকে ওই সব মানে কত এমবি কেবি পার সেকেন্ড এরকম মানে হয়ে চলেই যাচ্ছে, থামছেই না বড় অনেকক্ষণ ওটা, ধরে। বড় 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 ওটা ম্যাটপ্লটলিব করেছি তো, পিপ হ্যাঁ ইনস্টল স্যার। ম্যাটপ্লটলিব করেছি তো। হ্যাঁ বড়, একটু সময় হ্যাঁ লাগবে, সময় লাগবে একটু। এটা বড় পাইপারটা করে নেবে পরে। ম্যাট ইন পিপ পিপ ইনস্টল পাইপারটা করে রাখবে, এটাই করে রাখবে। ওটা হচ্ছে ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট। আমি এটা ভুল দিচ্ছিলাম, এটা নিচ্ছিল না, আমি নিয়েছি ডট পাইপ্লট। হ্যাঁ ডটটা দিই না এখানে, হাই লিখে দিলাম ভুল করে, জন্য আমি ভুল হয়েছিল। যাই হোক, এই হচ্ছে গল্পটা আর কি। তারপরে মোটামুটি এটাই হচ্ছে তোমাদের মানে প্লটের জায়গাটার জন্য, মানে এটা হচ্ছে এটা দিয়ে প্লট করা যাবে, এক্স আর ওয়াই দিয়ে প্লট করা যাবে। এবারে আমরা যেটা করবো সেটা পরের দিন, সেটা হচ্ছে ড্রপ সিলেবাসটা দেখি একবার কি আছে। আমরা যেটা পরের দিন স্টার্ট করবো,
সেটা হচ্ছে যে আর আমরা এইসবে সময় নষ্ট করবো না। কারণ কি এর কোনো শেষ নেই, যতদিনই পড়ে যাবো এই বেসিক প্রোগ্রাম চলতেই থাকবে। অসিলেশন ততক্ষণে ম্যাথে আছে, তাই তো? ম্যাথ মেথডে আছে। আচ্ছা, তোমাদের আজ সবগুলো তো করানো এখন সম্ভব না, এতগুলো করানো, যতগুলো হয় ততগুলো কিছু কিছু আইডিয়া পাবো। যেমন বেসিকটা তো বুঝতেই পারলে পাইথনের প্লটিং ফাংশন। কিছুদিন টাইম দেবে তো, তারপরে তো এটা হবে। কি হবে? সেমিস্টার এক্সামের পরে 4-5 দিন পরে তো একদিন থেকে দুদিন যাবে, হ্যাঁ ওইরকমই থাকবে আর কি। ঠিক আছে। যাই হোক, চাপ নিতে হবে না, এগুলো হচ্ছে কিছু কিছু। আচ্ছা, তোমাদের মেইনলি যেটা করাবো সেটা কিছু ইয়ে করে দেবো, কিছু কিছু রুলস করে দেবো। যেমন হচ্ছে সবগুলো করে লাভ নেই, র্যান্ডম নাম্বার জেনারেশন, এটা তো ইফ এই যে ইফ এল স্টেটমেন্ট হয়ে গেছে, ফর লুপ হোয়াইল লুপ শিখে গেছো, নেস্টেড লুপ এত দরকার, টাপল ফ্লো দরকার নেই আর কি। ইনপুট আউটপুট স্টেটমেন্ট, কি করে ইনপুট থেকে আউটপুট দিতে হয়, ভেরিয়েবল কি করে ডিক্লেয়ার করতে হয়, এগুলো মানে মোটামুটি কিছুটা শিখেছো আর কি। সাম এন্ড অ্যাভারেজ লিস্ট অফ নাম্বার দেখালাম আজকে কি করে করতে হয়। লার্জেস্ট গিভেন নাম্বার, এটাও প্রথম দিন দেখিয়েছিলাম কি করে বার করতে হয়। কি করে শর্ট করতে হয়, শর্ট করার নিয়মটা খুব সোজা, এ ডট শর্ট করলেই হয়ে যায়, জানো তো নামপাইয়ের মধ্যে। এই যে ছিল না, ধরো এই একটা অ্যারে নিয়েছিলাম, তো তাই গেল এটা বলো, একটা অ্যারে নাও, এটাই নাও, এটাই নাও, পেস্ট করলাম, দিয়ে করলাম এ ডট শর্ট। শর্ট করাই ছিল বলটা কি বোঝা গেল নাকি? মানে এক শর্ট শর্ট রাখা আছে, র্যান্ডম নাও, তাহলে র্যান্ডম নাও একটা, এখানে ধরো নিয়ে নাও 10 দিয়ে দিলাম, এন্টার, এ ডট শর্ট করে দাও। শর্ট করে দিয়েছে 1 2 4 5 6 10, ঠিক আছে? তার শর্টটা শিখে গেলে বাইনারি সার্চ ফার্চগুলো পরে দেখাবো, এরিয়া সার্কেল ফার্কেল করে এগুলো সব প্রোগ্রাম করতে হবে, এগুলো তো হবে না। ইভালুয়েটিভ ফাংশন এগুলো দরকার নেই। আচ্ছা, আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এই নিউটন র্যাপসন মেথডটা কি এসে বলে, আচ্ছা ইন্টারপোলেশন আছে, এই যে এইটা শেখাবো, বাইসেকশন মেথড, নিউটন র্যাপসন, সেকেন্ড মেথড, এই তিনটে পরের দিন শেখাবো আমি, ঠিক আছে? আগে থিওরি শেখাবো, থিওরি পরে প্রোগ্রামিং তোমরা লিখবে বসে বসে। এই তিনটে, এই পরীক্ষাতে এই তিনটেই আসবে তোমার, ধরে রাখো। এইটাই সব থেকে ইজিয়েস্ট প্র্যাকটিক্যাল, বাইসেকশন মেথড, নিউটন র্যাপসন মেথড, সেকেন্ড মেথড, এই তিনটে মধ্যে তার মধ্যে বাইসেকশনটা যদি বুঝতে পারো তাহলে মোটামুটি একটা কাজ হয়ে যাবে আর কি। পরের দিন বাইসেকশন শেখাবো, কি করে বাইসেকশন বার করতে হয় সেটা দেখাবো। আর এগুলো একটু প্র্যাকটিস করে যাও, যে কোনো যদি কোনো বই থাকে তো ভালো, বই না থাকলে যে কোনো ইউটিউবে কোনো ভিডিও হোক বা কোনো নাম পায়, কোনো মডিউল নামে হোক, ইন্টারনেট থেকে ওগুলো সার্চ করে করে বিভিন্ন রকমগুলো চেক করো, আর খাতায় লিখে রাখো কোনটা কি মডিউল, তাহলে পরে ভুলে যাবে, আমার মতো হাত রাখতে হবে আর কি। ওগুলো ভুলে গেলে কিন্তু প্রোগ্রাম লিখতে পারবে না, তখন অসুবিধা হবে। যেটা প্রথম থেকেই চেষ্টা করো যেন একদম গুছিয়ে প্রত্যেকটা কোড যেন মনে থাকে। প্রোডাক্ট কি করে লিখতে হয়, কি করে প্রোডাক্ট রাখতে হয়, কি করে একটা অ্যারেকে ঢোকাতে হয়, দুটো অ্যারেকে একসঙ্গে কনক্যাটেনেট করা, যেগুলো দেখালাম, এগুলো কিছু করতে হবে। স্যার অনলাইন কিছু ম্যাটেরিয়াল পাওয়া যাবে? সেইভাবে নেই, ফিজিক্সে তুই পাবে না, জেনারেল গুলো পাবে, ওই ফিবোনাচি এগুলো পাবে আর কি, সব পাবে না। বাইসেক্সের ভেতরে তুমি যদি প্রোগ্রাম চাও পাইথনে নাও পেতে পারো, বা যদি এমন লেখা আছে তুই নিজেই বুঝতে পারছিস না কি করেছে আর কি। চাপ নেই, এটা আমি করিয়ে দেবো, অসুবিধা নেই, এগুলোই করিয়ে দেবো। এগুলো নিয়ে ভাবতে পারে যে আমি, মানে তোমাকে এখন বাইসেক্সের ফাংশন দেখতে হবে, এগুলো আমি করাবো। তুমি খালি দেখবে হচ্ছে ওই নাম পাই মডেলগুলো দিয়ে আর কি কি করা যায়, কি করে ম্যাট্রিক্সটা আমার আগে, ম্যাট্রিক্স তোমার পরে থার্ড সেমিস্টার ম্যাট্রিক্স আছে, ঠিক আছে? তারপরে এগুলো সলভ করবো, ওই সলভগুলো করা, ইকুয়েশন সলভ করা আর কি। মেথড আছে, আর কে 4 মেথড বলা হয়, একটা অয়েলার মেথড আছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা,
পাইথন দিয়েই করতে হবে, এটা প্রোগ্রাম লিখতে হবে। কিন্তু এগুলো করতে গেলে তোমাকে আগে এগুলো একটু না জানলে তো করতে পারবে না, সেজন্য একটু আগে আগে বলে রাখা আর কি, কি 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 লিখতে হয়। তো যাই হোক, সেটা হয়ে যাবে, চাপ নেই, চিন্তা করতে হবে না। ঠিক আছে, ক্লাস তো খুবই কম করছি, যাকে ঠিক আছে দেখছি আমি খানিক। ঠিক আছে থাক, যা আছে পরের দিন থেকে দেখছি, ক্লাস না করতে থাকে 12 ঘন্টা গ্রুপ থেকে চলে গেলাম।